কিছুটা একটু কম্প্রোমাইজ করা লাগবে ওনারও করবে এমন শিওর এটার ব্যাপারে একটা নিশ্চয়ই হবে। এখানে আমরা এটাই তো আমরা কর্মস্থল। হ্যাঁ অবশ্যই আমরা সাভারটাকে মানে দেশবাসীর সামনে একটা নেগেটিভ ভাবে উপস্থাপন করতে চাই না যে এখানে মারামারি হয় না 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 এটা আমরা কখনো চাইনি হয় স্যার, এটা আমরা চাই না, এখানে কখনো এটা হবে না এবং হবেও না, এটা আপনাকে নিশ্চিত করতে পারতেছি আমরা কখনো এরকম হবে না। সুযোগ নাই। দেখেন আমি একটা কথা বলি, আমাদের এখানে হচ্ছে ব্যানারগুলি টানানো আছে, একটা ছেলে কোনোদিন গ্যাঞ্জাম করে নাই, ঠিক আছে? আইসা আমরা সকালবেলা দেখি একটা ব্যানারও নাই, তাহলে জোর করে এটা ছেড়ে দাও, তাহলে এগুলি কেন কেন সরাইলো? তাহলে ছেলেরা তো যদি উত্তেজিত হইতো এখানে যদি একটা বিশৃঙ্খলা হতো, ওনারা এখানে এইজন্য আপনাদের অনেক ধন্যবাদ, ওনারা এইভাবে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, আমরা কিছু খুব ভালো, এখানে সবাই আমরা ইনস্টিটিউট না, সবাই আমরা অনেক ভালো, এটাই আমরা অ্যাপ্রিশিয়েট করি স্যার। আমরা বিদ্যুৎ সেবাতে আমরা কঠিন পরিশ্রম করি, আপনারা তো দেশপ্রেমিক এইজন্যই তো আছেন স্যার। এখন আপনাদের অনুরোধ, আপনারা একটু আপনাদের উপর মহলে একটু জানান দেন, জিনিসটা জানান প্লিজ, আপনাদেরকে অনুরোধ করতেছি। হ্যাঁ হ্যাঁ তারা আমাদের সাথে বসে আপনাদের কিছু বলে ইনশাআল্লাহ ঠিক আছে। যাক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা তো আসলে মানে কিছু মনের কষ্টটা বলছেন, ভালো করছেন, বলছেন ভালো হয়েছে। আমরা পল্লী বিদ্যুতের চুক্তিভিত্তিক দীর্ঘদিন ধরে রয়েছি, যা হচ্ছে আমি 9 বছর চাকরি করার পর 1 বছর 8 মাস বেকার ছিলাম। এই সময় আমার ফ্যামিলিটা কিভাবে চলবে? আমি দীর্ঘদিন একটা স্থায়ী প্রতিষ্ঠানে চাকরি করি, অথচ আমাকে চুক্তিভিত্তিক করে রাখছে। আমাদের মিটার রিডার প্লাস হচ্ছে লাইন শ্রমিক, মানে একই পদ লাইনম্যান, সেই পদে 3 রকম রূপ দিছে। একটা দিছে লাইন কুরু দিয়া চুক্তিভিত্তিক করছে, আর একটা লাইন শ্রমিক করছে, করে দিন মজুরি বানা রাখছে, দৈনিক হাজিরা, ঈদের বোনাস পর্যন্ত দেয় না। এখন সেনাবাহিনী এসে কি বললো আপনাদের? সেনাবাহিনী আমাদের হচ্ছে জানতে চাইলো যে তারা আমরা কি কারণে কি আন্দোলন করতেছি, তখন আমাদের যৌক্তিক দাবিগুলো বললাম যে এই কারণে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতেছে, এই বিষয়গুলো। এই জন্য আমরা 1 নম্বরে চেয়ারম্যানের হচ্ছে পদত্যাগ দাবি করছি, আর সকল অনিয়মিতদের নিয়মিত